হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো, তাই সকাল সকাল চান করে একদম চায়ের কাপটা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে কিছু আজকের দিনটা একটা নতুন কিছু শেয়ার করব বলে। তো চলো তাহলে দেখা যাক আজকে কি কি হয়। আম ফর চাটনি না, যেহেতু ভেজ মানে মঙ্গলবার, তাই এখানে মা অর্ধেক পটল ভাজাও হয়ে গেছে। আর এখানে পটল কেটেছে, কারণ মনে হয় পটল আলুর তরকারি করবে। রান্না করছো আজকে? পটল দিয়ে আলু দিয়ে তরকারি, পটল ভাজা, মুগের ডাল, আমের চাটনি, আর পাঁপড় ভাজা। আর পটল বাটাটা বললে না তো? ও পটল বাটা। হ্যাঁ, তাই আজকে পটল বাটা হচ্ছে, কারণ আমি ওটা দিয়েই খাবো। আর ওটা ভেজ নয়, ওটা নন ভেজ, বিকজ ওর মধ্যে রসুন থাকে। আর আমাদের কাছে রসুনটা ডেফিনেটলি নন ভেজের মধ্যেই পড়ে। বাট যেহেতু আমি খাবো তাই। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে দারুণ। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঝাল ঝাল পটল বাটা আর এইসব ভেজ রান্না তো ভীষণ আমার ভালোই লাগে খেতে। তোমরা কারা কারা ভেজ খাও অবশ্যই জানিও, একদম ডেফিনেটলি কমেন্টস করে জানিও কারা কারা ভেজ খেতে ভালোবাসো। চলো তাহলে দেখা যাক কী রান্না হচ্ছে, তারপর দেখাবো। দিদির বাড়িতে আসলাম, বৃষ্টিও পড়ছে, তো লাঞ্চও হয়নি আমাদের। আমি আর মা আসলাম, এখানে এসেই লাঞ্চটা করবো ভাবলাম। চলো তাহলে দেখি লাঞ্চে কী হচ্ছে। আজকে দুপুরে আমরা লাঞ্চ করিনি, তো এখানে এসে লাঞ্চ করার কথা ছিল, তাই পরোটা আর আলুর তরকারি করা হচ্ছে। তো লাঞ্চ হবে আজকে। আজকে কী লাঞ্চ করেছো অবশ্যই আমাকে জানিও কমেন্টসে। আর হ্যাঁ, তোমাদের সাথে ছবিটা অবশ্যই শেয়ার করব। আর আমাদের লাঞ্চে আজকে কী কী আছে, লাঞ্চটা আজকে একটু দেরি হয়ে গেল, আর দেখাবো তোমাদেরকে যে আমাদের লাঞ্চের মেনুতে আজকে কী কী আছে। আদর করছে নাতিকে, আদর করছে নাতিকে। গান গাইছে মা। এটা কি ধরনের গান, মানে কোন ভাষায়? আমার দুটো ছেলে, না, এটা কি ভাষায় গান? গান গাইছে। আরেকজন খুনু করছে, এখনো তোমাদের সঙ্গে ওকে রিভিউ করতে পারিনি, করবো খুব শিগগিরই। গাইস, আমি অলরেডি বাড়ি চলে এসেছি। আর এই যে এখানে ও বসে আছে, আমাকে দেখছে, মানে যতক্ষণ মা রান্না করে ততক্ষণ এখানে বসে থাকে, যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ এখানেই বসে থাকে। যা যা কাটাকুটি হবে ও মোটামুটি এখানে বসে ওটাকে অবজার্ভ করবে। আশা করছি তোমাদের বাড়িতেও সবাই এরকমই করে, মানে যারা আছে এরকম বেবিরা। কারণ আমি ফেসবুকেও দেখি বেশিরভাগ পেটরা এরকমই বসে থাকে। তো যাই হোক, যেটা বলার ছিল, আমি অলরেডি এসে গেছি। আমি ভাবলাম যে একটুখানি পোস্ত রান্না করব, তো অল্প করে একটু পোস্ত করব। আর খুব ফেমাস যেটা পটলের বাটা, সেটা করব। চলো তাহলে ঝটপট করে পটলটা বেটে নিই। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে ধরতে শুরু করেছে। প্রথমে হালকা গ্রিন দিয়েছিলাম, আস্তে আস্তে এটা কিন্তু ডিপ গ্রিন হচ্ছে, এটা কিন্তু চাটনি কালারে চলে আসবে। ধনে পাতার চাটনির যে কালারটা হয় না, ঠিক ওই কালার। কিন্তু একদম রেডি, জাস্ট গরম গরম ভাতে সার্ভ করো আর খেয়ে নাও। আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এখানে ভেজে নিয়েছি। এখানে পোস্ত হচ্ছে, শর্টসে ভিডিওটা দেবো, দেখে নিই। গাইস, আমি অলরেডি বাড়ি এসে গেছি। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবে না। আজকের প্রত্যেক কটা রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো তাহলে কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো।